এমা ফিলিপা প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে ব্রিটিশ কলম্বিয়া এবং কানাডান পুলিশ এবং ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সংস্থা অনেকভাবে খোঁজাখুঁজি করে, কিন্তু এমা ফিলিপা কেন নিখোঁজ হয়ে গেল তার কোনো সঠিক অনুসন্ধান বা তদন্ত এখন পর্যন্ত তারা বের করতে পারেননি। অমীমাংসিত কেসগুলোর মধ্যে এমা ফিলিপাপের রহস্যময় সিসিটিভি ফুটেজ এর রহস্য এখন পর্যন্ত অমীমাংসিত। এমা ফিলিপাপকে সর্বপ্রথম দেখা যায় ব্রিটিশ কলম্বিয়ান ভিক্টোরিয়ান ব্রিটিশ কলম্বিয়ান YMCA এর অফিসে, যেখানে সে মেম্বারশিপের জন্য কথা বলছিল। তার আচরণ এবং কথাবার্তা খুবই আশ্চর্যজনক ছিল। এমা 1 মিনিটে প্রায় 6 বার ভেতরে আসেন এবং বাইরে যান। অফিসে রক্ষিত সিসিটিভি ফুটেজ থেকে সেটা দেখা যায়। প্রত্যেকবারই এমাকে দেখা যায় সে দরজা থেকে বের হয়ে পার্কিং লজের দিকে তাকাচ্ছিলেন। মনে হচ্ছিল কেউ তার জন্য অপেক্ষা করছে, অথবা এমাকে কেউ ফলো করছে। সেটা দেখার জন্যই এমা বারবার বাইরে যাচ্ছেন এবং অদ্ভুতভাবে এদিক সেদিকে তাকাচ্ছেন এবং ফিরে আসছে। ঠিক পরের দিন সকালবেলা নিকটবর্তী 7-Eleven একটি শপে এমাকে সিসিটিভি ফুটেজে দেখা যায়। এমা সেখানে $2000 একটি প্রিপেড কার্ড কিনেন এবং তারপরে চলে যান। ঠিক একই রাতে এমাকে আবারও দেখতে পাওয়া যায় সেই 7-Eleven কনভেনিয়েন্স শপটিতে। সেখানে সে একটি প্রিপেড সেলুলার ফোন কিনছিল এবং তার কথা মতে সে কখনোই এরকম অপ্রীতিকর অবস্থায় পড়েনি। তার মোবাইলটি হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে যায়। আবারও এমা ফিলিপাপকে দেখা যায় সিসিটিভি ফুটেজে যে সে কনভেনিয়েন্স শপের দরজার পাশ থেকে বাইরে পার্কিং লজে আশ্চর্যজনকভাবে তাকাচ্ছিল। মনে হচ্ছে এমা ফিলিপাপকে কেউ ফলো করছে বা এমা ফিলিপাপ কাউকে দেখছেন, অপেক্ষায় আছে, এরকম কোনো একটি বিষয়। তারপর সেখান থেকে এমা বের হয়ে যান এবং রাস্তা দিয়ে হাঁটার সময় একাই চলছিল। এমন সময় স্পট নামে এক ব্যক্তির সাথে ধাক্কা লাগে। ব্যক্তিটি তাকে জিজ্ঞেস করে যে তুমি কি ঠিক আছো, তোমার কি কোনো সমস্যা হয়েছে? এমার কথাবার্তা এবং গতিবিধি তাকে সন্দেহমূলক মনে হয়। এরপরে সে সেখানে পুলিশ ডাকে। বরাবরই পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে তোমার কি হয়েছে, তুমি কি ঠিক আছো, তুমি কি কাউকে ভয় পাচ্ছ? এমা স্বাভাবিকভাবে উত্তর দেয় না, আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, আমি একটু ডিপ্রেস, ব্যাচ। স্বাভাবিক পুলিশ তাকে ছেড়ে দেয়। তারপরেও এমা আশেপাশে যেভাবে আশ্চর্য এবং ভয় আতঙ্কের মতো তাকাচ্ছিল, মনে হচ্ছিল এমার কোনো একটা সমস্যা যেটা সে কাউকে স্বীকার করছে না, বলছে না। ঠিক 7 দিন পরে একজন অপরিচিত লোক এমার ছবি সহ পাশের একটি কাপড়ের দোকানে এসে জিজ্ঞেস করছিল যে তারা এমাকে দেখেছে কিনা, এবং খুব রাগান্বিত ভাষায় বলছিল আমি তাকে একা ছাড়তে চাই না, সে আমার গার্লফ্রেন্ড, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কাপড়ের দোকান থেকে লোকটিকে যাওয়ার পর পুলিশ কখনোই তাকে আর খুঁজে পাননি পরবর্তী কোনো ইনফরমেশন সংগ্রহ করার জন্য। ড্যানিয়েল মেথুস নভেম্বর 1966 সালে নিখোঁজ হয়ে যান। একটি পাবলিক রেস্টুরেন্টের সিসিটিভি ফুটেজ থেকে তাকে দেখা যায় শেষবারের মতো। তারপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায় নাই। ফুটেজে দেখা যায় সে কিছু চিপস অর্ডার করছিল। চাক্ষুষ সাক্ষীদের মধ্যে অনেকে বলছিল ড্যানিয়েল খুব বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। এরপর থেকে কেসটি অনেক জটিল হতে থাকে। ড্যানিয়েল মেথু যেদিন হারিয়ে যায় সেদিনের সব কয়টি ফুটেজ পুলিশ হারিয়ে ফেলে। তবে সিসিটিভি ফুটেজের পাওয়া সেই ছবিগুলোই ছিল তার শেষ ছবি, যে আসলে কি হয়েছিল তার সাথে। সে রাতের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস
এবং আশ্চর্যজনক বিষয়, সে রাতে ডিউটিরত যে অফিসার ছিলেন কেভিন, সেই কেভিনকেও আর খুঁজে পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে মিডিয়ার সামনে কোনো কিছু বলতে পুলিশ কর্তৃপক্ষ রিফিউজ করেন। এতে খুবই সন্দেহ জাগে একটি তরুণের হারিয়ে যাওয়া, নিখোঁজ হওয়ার পিছনে পুলিশ কেন এতটা উদাসীনতা দেখাচ্ছে। কাউকেই কখনো এই বিষয়ে আসামি করা হয়নি। এই কেসটি এখনো অমীমাংসিতই রয়ে গেছে। লরা ডিকচার। লরা সেদিন রাতে ফ্রেন্ডের সাথে ডিনার করে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরেই বিছানায় শোয়ার পরপরই লরার প্রচন্ড ঘুম চলে আসে এবং সে ঘুমায় পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, লরা সেদিন রাতে একা ছিল না বাড়িতে, তার সাথে একজন অতিথিও ছিল। লরা শুয়েছিল তার ড্রয়িং এর সোফাতে এবং একটি অপরিচিত মহিলা খুবই শান্তভাবে তার গোটা বাড়িটা চুরি করে। অনেক দামি মূল্যবান জিনিসপত্র, এমনকি দামি ঘড়ি, মোবাইল ফোন এবং ডয়ারে রাখা কিছু ডলার। সেই মহিলা চোরটিকে লড়ার কাছ দিয়েও যেতে দেখা যায়। সবকিছু ভিডিও হচ্ছিল ঘরের বিভিন্ন জায়গায় লুকানো হিডেন ক্যামেরার মাধ্যমে, যেটা চোর বুঝতেই পারেনি। লড়ার বাড়িতে একটি পোষা কুকুরও আছে। মহিলা চোরটি খুব শান্তভাবেই সেই কুকুরটিকে হ্যান্ডেল করে এবং লড়ার গাড়ির চাবিটিও সেখান থেকে সে চুরি করে। কিন্তু আশ্চর্যজনক বিষয়, গাড়িটি কিন্তু তার পার্কিং লজেই ছিল। পরদিন সকালে লড়া বাড়ির আসবাবপত্র এবং সবকিছু এলোমেলো দেখে তার সিসিটিভি ফুটেজ চেক করেন। সিসিটিভি ফুটেজ দেখে লড়া চমকে ওঠে। অপরিচিত এই মহিলাটি সোসাইটিতে কিভাবেই বা প্রবেশ করলো। কারো চোখেই আসলো না সেই মহিলা